প্রথমে গান্ধীজি, এরপর নেতাজিকে নিয়ে লেখা শুরু করলেন। তার লেখা বই আবার নিহত গান্ধীজি, এরপর নেতাজির নির্দেশ নিয়ে বই লেখা শুরু করলেন বারাকপুরের শহর তৃণমূলের সভাপতি ও পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার। বৃহস্পতিবার তার জন্মদিনে শহরের গৃহহীনদের আশ্রয়স্থল প্রাপ্তির আবাসিকদের সাথে নিয়ে নেতাজি রহস্য বইটির আবরণ উন্মোচন করলেন সম্রাটবাবু। আবাসিক বয়স্ক মানুষদের হাতে তুলে দিলেন মিষ্টি। ডিসেম্বরে বইটির উদ্বোধন করবেন বলে তিনি সাংবাদিকদের জানালেন। যারা ভারতবর্ষের নাগরিক তারা নেতাজিকে কেমন যেন একটা আমাদের মনে হয়েছে নেতাজিকে আমরা বারবার অবহেলিত করেছি। তিনটে কমিশন হয়েছে, যেই কমিশনগুলো আমার পছন্দ হয়েছে আমি সেই কমিশনগুলোকে গ্রহণ করেছি, যেই কমিশনগুলোকে আমার পছন্দ হয়নি, কিছু রূঢ় কথাবার্তা বলা হয়েছে, কিছু সত্য কথা বলা হয়েছে, সেই কমিশনগুলোকে আমি নেগলেক্ট করেছি, সেটাকে আমি অ্যাকসেপ্ট করিনি। নেতাজি ভারতবর্ষের বাঙালির শুধু না, ভারতবর্ষের শুধু নয়, পৃথিবীর একটা এমন মানুষ যার জন্ম তো আছে কিন্তু মৃত্যু এখনো তার নেই। আবার এটাও ঘটনা যে একজন গুমনামি বাবা নামে একজন এসেছিল, তার অনেক কিছু মিল নেতাজির সঙ্গে পাওয়া গিয়েছিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে সে যদি এমন কোনো মানুষ নাই হতেন গুমনামি বাবা, তাহলে তার মৃত্যু হওয়ার পর তাকে অত্যন্ত সতর্কভাবে কোনো শ্মশানে নয়, ক্যান্টনমেন্টে তাকে দাহ করা হয়েছিল। এটা ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে তাকে দাহ করা হয়েছিল। এত লুকোচুরি কেন? নেতাজিকে নিয়ে এত অবজ্ঞা কেন? একদিকে কেউ বলছে আমি এ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই গানটা গাইতে পারবো না। আবার কেউ বলছে আমরা নেতাজির এই উপেক্ষা, ভাষণে তো দেওয়া যায়, অনেক কথা ভাষণে বলা যায়। আমার তো কোনো মনে হয় ভাষণের যে বিজেপি বড় বড় নেতারা যেসব ভাষণ দেয়, সেই ভাষণে যদি একটু চাল গম চিনি পড়তো, তাহলে আমাদের ভারতবর্ষের কোনো মানুষ অনাহারে রাত্রিরে ঘুমাতেন না। এত ভাষণ, কিন্তু নেতাজিকে নিয়ে এনারা কিছুই করলেন না। তাই স্বাভাবিকভাবেই নেতাজির তিনটে কমিশন, বিভিন্ন তদন্তমূলক যেসব এজেন্সিসগুলো আছে, তাদের কিছু তদন্ত, ঘটনাগুলিকে নিয়ে প্রায় 1.5 বছরের পরিশ্রম সফল হতে চলেছে। ডিসেম্বরে এই বইটির আনুষ্ঠানিকভাবে গ্রন্থমেলায় উদ্বোধন হবে। আজকে এটার কভার পেজটি আমি আমার এখানে যারা জীবন্ত বাবা মা আছেন তাদেরকে নিয়ে আজকে এটা আনুষ্ঠানিক উদ্বোধন। বারাকপুর থেকে তপন রায়, কালচার অফ বেঙ্গল।